ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির উদ্যোগে ডেঙ্গু মোকাবিলার সচেতনতা মিছিলের আয়োজন করা হয়েছে শহরে। বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ মালদা কলেজ ময়দান থেকে শুরু হয় সুসজ্জিত সচেতনতা মিছিল। জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের পাশাপাশি ব্যবসায়ী সংগঠন ও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ও সাফাই কর্মীরাও পা মিলিয়েছিল সচেতনতা মিছিলে পা মেলান জেলাশাসক নিতিন সিংহানিয়া, অতিরিক্ত জেলাশাসক পীযূষ সালুঙ্খে, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী, ইন্ডিয়ান রেড ক্রসের মালদা জেলা শাখার সভাপতি ডক্টর DN সরকার সহ অন্যান্য আধিকারিকরা। মানুষকে সচেতন করতে মশার মডেল প্রদর্শন করা হয় মিছিলে। পাশাপাশি বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে ডেঙ্গু মোকাবিলার বার্তা দেয়। পথ চলতি মানুষদের মধ্যে বিতরণ করা হয় লিফলেট। সারা শহর পরিক্রমা করে মিছিল শেষ হয় মালদা শহরের বৃন্দাবনী ময়দান এলাকায়। সাধারণ মানুষকে সচেতন করতে জেলা প্রশাসন ও ইন্ডিয়ান রেড ক্রসের উদ্যোগে ডেঙ্গু মোকাবিলায় সচেতনতা মিছিলের আয়োজন করা হয় মালদা শহরে বলে জানান জেলা শাসক ও পুর প্রধান। আজকে আমাদের ডেঙ্গি নিয়ে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চলছে জেলা জুড়ে এবং তারই হিসেবে আজকে ইন্ডিয়ান রেড ক্রস আমাদের রেড ক্রস সোসাইটি প্লাস ইংলিশবাজার পৌরসভার যৌথ উদ্যোগে একটা র্যালি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আয়োজন করা হয়েছে, যেখানে স্কুল ছাত্রছাত্রীরা তারাও পার্টিসিপেট করেছেন এবং রেড ক্রসের প্রত্যেক মেম্বার্সরা পার্টিসিপেট করেছেন। আমাদের যেহেতু ডেঙ্গি কেসেস বাড়ছে, আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে ক্লিনিং অ্যাক্টিভিটিস থেকে শুরু করে লার্ভিসাইড স্প্রে থেকে শুরু করে গাপ্পি মাছ ছাড়া থেকে শুরু করে আরও বিভিন্ন অ্যাক্টিভিটিস সরকারি নির্দেশ অনুযায়ী সেটা করছি এবং তারই পার্ট হিসেবে যে আইসি ক্যাম্পেইন মানে অ্যাওয়ারনেসগুলো বাড়ানো, তারই হিসেবে আছে একটা র্যালি আমাদের যে আছে। কালকে স্পেসিফিক যে পঞ্চায়েত এবং ওয়ার্ডসগুলোতে বেশি ডেঙ্গি কেসেস হচ্ছে তাদেরকে স্পেসিফিক মিটিং এবং মান্থলি ক্লিনলিনেস ক্যালেন্ডার করা হয়েছে। সারা মাস জুড়ে ক্লিনিং অ্যাক্টিভিটিস হচ্ছে। আমরা আশা রাখছি ডেঙ্গির কেসেস কমবে। ডেঙ্গু একটা মারণ ব্যাধি। আমরা র্যালির মাধ্যমে মানুষের কাছে দেবে কোথাও বাড়িতে জল জমা না থাকে, ডেঙ্গু লার্ভা না থাকে, কেউ অসুস্থ যদি জ্বর হয় এটার সিমটমগুলো দেখে নেবে, তারপর আমাদেরকে খবর দেবে, আমরা সেই মতো তার ট্রিটমেন্টের ব্যবস্থা করব। এর জন্য এই সচেতনতা মিছিল হচ্ছে, এটা রেড ক্রসের উদ্যোগে হচ্ছে। দেখুন, আপনারা জানেন যে গত কয়েকটা দিন ধরেই আমরা এই যে বর্ষা এবং আমাদের এখানে যেটুকুনি সম্ভাবনা আছে যে এই মাসের শেষের দিকে এবং সামনে মাসও, গত বছরও তাই হয়েছে, আগস্টের শেষ সেপ্টেম্বরে ভারী বৃষ্টি হয়েছে। তো বর্ষার সময় আমাদের পশ্চিমবঙ্গে দুটো রোগ নিয়ে আমরা খুব চিন্তিত থাকি। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণটা হচ্ছে ডেঙ্গু রোগ, কারণ জল জমলে মশা হয় এবং সেখান থেকে ডেঙ্গু রোগের ছড়ানো শুরু হয় আর কি। তো আমাদের গতকাল একদম গ্রামাঞ্চলের গ্রাউন্ড লেভেলে মিটিং হয়েছে, ডিএম স্যার করেছেন, ডিএম স্যাররা ছিলেন। আজকে আমরা বিশেষ করে এর সচেতনতা একটা পদযাত্রা আমরা করছি ডেঙ্গু নিয়ে। এতে আমাদের সর্বতোভাবে সাহায্য করছেন আমাদের ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি, আমাদের পৌরসভার চেয়ারম্যান স্যার আছেন, ডিএম স্যার নিজে আসছেন। সুতরাং সমস্ত যারা নন গভর্নমেন্ট অর্গানাইজেশান, তাদের একটা বড় ভূমিকা থাকে। সমস্ত নাগরিক, বিভিন্ন সরকারি যে লাইন ডিপার্টমেন্টগুলো আছে দেখতে পাচ্ছেন, পুলিশ থেকে শুরু করে আমার আশাকর্মী থেকে শুরু করে ব্যাংক থেকে, স্কাউটস অ্যান্ড গাইডস থেকে শুরু করে সবাই মিলে একত্রিত হয়ে মালদাবাসীকে এইটুকুনি বার্তা দিতে চাই যে আমরা সমস্ত দপ্তর সাথে আছি। শুধু আপনারা কিছু কিছু জিনিস মেনে চলুন, কারণ শহরে এখনও অবধি ডেঙ্গুর প্রকোপ অতটাও আসেনি, যাতে একদমই না আসে। সুতরাং বাড়ির আশেপাশে যেখানে জল জমার মতো কিছু পাবেন, ফেলে দেওয়া কন্টেনার, ফুলের টব, ফ্রিজের পেছনের যে জায়গাটায় জল জমে, বাড়িতে কোনো একটা বালতি পড়ে আছে যেটা আর ইউজ হচ্ছে না, সেই জায়গাগুলোকে যাতে সপ্তাহে একদিন করে জল ফেলা হয়, পরিষ্কার করা হয়। এবং লিফট যেখানে তৈরি হয়নি, যেগুলো একটা বহুতল প্রচুর হচ্ছে আমাদের এই শহরের মধ্যে, যেখানে লিফট তৈরি হয়নি সেই গর্তগুলো
এই সমস্ত যেখানে মশার লার্ভা, মশা ডিম পাড়তে পারে এবং লার্ভা হতে পারে, সেই জায়গাগুলোর দিকে নজর রাখা। এখনও অবধি আমাদের জেলায় 354 জন মতো আক্রান্ত হয়েছে। আমাদের মিল্কি ব্লক, কালিয়াচক 1, 2, 3 এই 4টে ব্লকে আমাদের 70% রোগী আছে, কিন্তু আস্তে আস্তে এটা তো ওল্ড মালদায় হবে, হাবিবপুরে যাবে, মামুনগোলায় যাবে, রতুয়ায় যাবে, কারণ মশাকে তো আটকে রাখা যায় না, মশা তো যাবে, আর মানুষের চলাচল চলবে। সুতরাং শহরে তো সব মানুষ আসছে। 2 মাস তো ডেঙ্গুর আমাদের সাধারণভাবে যে ইতিহাস বলছে, পুজোর পর অবধি ডেঙ্গুর প্রকোপ চলে, নভেম্বর অবধি, আস্তে আস্তে কমে যায়, কিন্তু এই আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর অনেকটা বাড়ে। তো সেই সময়টার জন্য আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে। সেন্সিটিভের থেকে বড় কথা সতর্ক থাকাটা দরকার, কারণ সব মানুষ যদি একসঙ্গে সতর্ক থাকে তাহলে আমরা ডেঙ্গু আটকে রাখবো। হটস্পট বিভিন্ন সময় বিভিন্ন সপ্তাহে অ্যালার্ট আছে। এই মুহূর্তে আমাদের যেমন নরহাট্টা জিপি আছে, আমাদের কালিয়াচক 1 নম্বর আছে, সুজাপুর জিপি আছে, আমাদের কালিয়াচক 3 ব্লকের 2টি জিপি আছে, এরকম বেশ কয়েকটা জিপিতে আমাদের বিনোদপুর জিপি আছে ইংলিশ বাজারের মধ্যে, আমাদের যদুপুর 1 নম্বর আছে ঠিক পৌরসভার পাশে। তো এই জায়গাগুলোকে আমাদের ইমিডিয়েটলি আমরা অ্যাকশন নিচ্ছি। হটস্পট বলতে এই মুহূর্তে এই জায়গাগুলোই বেশি আছে, এখন হটস্পট কালকেই পাল্টাবে। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।